আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা এখন জানবো একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের সমাজে আমরা দেখি অনেক সময় মানুষ মারা যাওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয় তখন কবর জিয়ারত আমরা করতে চাই বা করি অনেক সময়। এখন এই কবরের জিয়ারতটা আমরা কিভাবে করব, কবর জিয়ারতের পদ্ধতিটা কি, কিভাবে কবর জিয়ারত করতে হয়, কেন করতে হয়, এই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অন্য নিকট সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন। আসলে আমরা এখন জানি কবর জিয়ারতের পদ্ধতি কি। কবর জিয়ারতের যতগুলো পদ্ধতি আছে এর ভিতর অন্যতম পদ্ধতি হলো এগুলো, যেগুলো এখন আমি আপনাদের সামনে বলবো। যে 1 নম্বরে, পুরুষের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব। কবর জিয়ারত আসলে পুরুষরাই শুধু করতে পারবে, মহিলারা করলেও তারা বাসায় গিয়ে করবে বা বাসায় বসে করবে, কিন্তু পুরুষরা এদের জন্য কবর জিয়ারত করা হলো মুস্তাহাব। আর মহিলাদের জন্য হলো মাকরু। মহিলারা কবর জিয়ারত করা যাবে না, তাদের জন্য এটা মাকরু। নাম্বার 3, কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। সূরা ইয়াসিন একটি গুরুত্বপূর্ণ সূরা, যেটাকে বলা হয় পবিত্র কালামে পাকের আত্মা। এই সূরা যদি কবরের পাশে বসে তেলাওয়াত করা হয়, দোয়া করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারত করার সময় আমরা সূরা ইয়াসিন পড়ব, তারপর কবর জিয়ারত করব। নাম্বার 3, কবর জিয়ারত করার সময় সূরা ইয়াসিন পড়া। নাম্বার 4, কবরের উপর দিয়ে হাঁটা, ঘুমানো ও গাছ উপরে ফেলা মাকরু। কবর উপর দিয়ে, যখন কবর উপরে থাকে সে কবর উপর দিয়ে হাঁটা এবং কবরের পাশে ঘুমানো, কবরের উপর ঘুমানো, ঘাস ও গাছ ইত্যাদি যদি থাকে সেগুলো উপরে ফেলা, সেটা মাকরু। অর্থাৎ এগুলো থাকা দোষের কিছু নয়। 5 নম্বরে, যখন কবর জিয়ারত করবে প্রথমে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়া আহলাল কবর, এগুলো বলার পরে কবর জিয়ারত শুরু করবে। তারপর দুরূদ শরীফ পাঠ করবে। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা আর দুরূদ শরীফ পড়বে। তারপরে দোয়া করবে পশ্চিম দিক ফিরে। এই দোয়াগুলা যখন সূরা পড়া শেষ হবে তখন কেবলামুখী হবে, কেবলামুখী হয়ে তারপরে দোয়া করবে। কবরের কাছে কিছু চাওয়া হলো মাকরু। কবরবাসী আসলে সে তো মৃত্যু, সে কিছু করার ক্ষমতা রাখে না, অতএব তার কাছে কিছু চাওয়া যাবে না। যত সমস্যা, এই সমস্যার জন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যেহেতু কবরবাসী মৃত্যু, নিজের জন্য তো নিজে কিছু করার ক্ষমতা রাখে না, অতএব অন্যের জন্য সে কিছু করার ক্ষমতা রাখে না। এই জন্য কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসলে আমরা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, করার জন্য বলেছেন, ঠিক সেভাবেই আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব। তাহলে এই কবর জিয়ারত হবে কবরবাসীর জন্য একটা নেকের কারণ, আযাব থেকে মুক্তির কারণ, এবং কবরবাসীর কবর ইহার সব পৌঁছে যাবে যদি এভাবে যে আলোচনা করা হয়েছে এভাবে যদি আমরা আমল করি। ইনশাআল্লাহ সে আমলের মাধ্যমে কবরবাসীর আযাব মুক্ত হবে। যদি সে কষ্টে থাকে কষ্ট লাঘব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে ইহসান করবেন, শান্তিতে থাকার ব্যবস্থা করে দিবেন। আসলে আমরা নিজে সুন্দরভাবে ইসলামকে জানি, অন্যের নিকট ছড়িয়ে দেই।